Hello friends, welcome back to my channel Indrani's World. ঋষিকেশে আজকে আমাদের প্রথম সকাল। আর যেহেতু আমাদের হোটেলটা একদম গঙ্গার পাশেই, খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর দেখো গঙ্গার ওপর রিভার রাফটিং হচ্ছে। আর আজকে আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা যাচ্ছি আজকে হরিদ্বার। তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বার যাওয়ার জন্য। আর এখানে রাস্তায় দেখো খুব সুন্দর একটা গুরুদ্বারা আমরা দেখতে পেলাম। আর ঋষিকেশ থেকে হরিদ্বার যেতে গেলে কিছুটা পাহাড় থেকে নিচুতে নামতে হয়। তো আমরাও দেখো অনেকটা নেমে এসেছি। তো চলো এরপর হরিদ্বার পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা এই মুহূর্তে রয়েছি ভারতবর্ষের অন্যতম তীর্থক্ষেত্র হরিদ্বারে। হরিদ্বারের মেন অ্যাট্রাকশন যদি জিজ্ঞেস করো তাহলে বলবো প্রচুর মন্দির রয়েছে, আর অবশ্যই গঙ্গা, কারণ গঙ্গার এক অন্য রূপ দেখা যায় হরিদ্বারে, যেটা ঋষিকেশের থেকে অনেকটা আলাদা। আর সেই জন্য সারা বছর ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ গঙ্গা স্নান করতে হরিদ্বারে আসেন এবং অবশ্যই মন্দিরগুলোও দর্শন করতে আসেন। আর এই হরিদ্বারে যদিও আমি আগে এসেছি, কিন্তু এটা আমি নজর করিনি। দেখো এই যে উল্টো দিকের ব্রিজটা অনেকটা তীর ধনুকের ডিজাইনে তৈরি করা। প্রচুর মানুষ এসছে, প্রচুর ভিড়। জায়গাটাও খুব একটা পরিষ্কার সেটা আমি বলবো না, কিন্তু তা সত্ত্বেও এই পরিবেশটা ভীষণ ভালো লাগছে। আর আজকে আমি যেহেতু আগে হরিদ্বারে এসেছি এবং আমরা যেহেতু আজকে একবেলার জন্য ঋষিকেশ থেকে হরিদ্বারে এসেছি, তো সেই জন্য আজকে আমরা মন্দির দর্শন করব না, কিন্তু হরিদ্বারকে অন্যভাবে এক্সপ্লোর করব, দেখব হরিদ্বারের অলি গলি। তোমরাও সঙ্গে থেকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। হরিদ্বারকে সবাই মূলত ধার্মিক জায়গা হিসেবেই বলে থাকে, কিন্তু আমার মনে হয় হরিদ্বারের খাওয়া দাওয়ার একটা বিশাল মানচিত্র রয়েছে। প্রচুর রকমের খাওয়ার ভ্যারাইটি রয়েছে এখানে, যদিও পুরোটা ভেজ, কিন্তু প্রচুর ভ্যারাইটি। আর সেইটাই আজকে ইচ্ছা আছে এক্সপ্লোর করা। তো প্রথমেই আমরা চলে এসেছি মথুরা ওয়ালে কি প্রাচীন দোকান। এখানে কচুরি খুব বিখ্যাত। তো আমরা প্রথমেই এখানে এসে নিয়ে নিয়েছি কচুরি, 2 রকমের আলুর তরকারি দেওয়া হয় কচুরির সাথে, আর লস্যি। তো চলো খাওয়া যাক। এখানের কচুরির আমি আগে অনেক নাম শুনেছি, কিন্তু এবার সত্যি নিজে খেয়ে আমার ভীষণ ভালো লাগছে। আমি কচুরি খেতে এমনি খুব ভালোবাসি। তো তোমরা যারা আমার মতো কচুরি ভালোবাসো অবশ্যই এই জায়গাটায় এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমার গোপাল ঠাকুরের জন্য একটু ড্রেস আর একটু গয়নাগাটি, মুকুট, এগুলো একটু দেখব। হরিদ্বারে এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যদি তোমাদের ঠাকুরের বিভিন্ন পুজোর জিনিস কেনার থাকে বা মূর্তি কেনার থাকে, সেগুলো তোমরা কিনতে পারো। এখানে প্রচুর দোকান রয়েছে এবং পুজোর বাসনও তোমরা এখানে খুব ভালো পাবে। এখানের অলিগলিতে প্রচুর দোকান, তো পুরো গলিটা এক্সপ্লোর করতে প্রচুর টাইম লাগবে। আর পুরনো দাদা বৌদির হোটেল এটা, যেটা দেখছো এখানে সামনে লেখা রয়েছে। আমরা যখন প্রথম হরিদ্বার এসেছিলাম তো সেই দোকানে খেয়েছিলাম এবং সেখানে পুরোপুরি বাঙালি খাবার দাবার পাওয়া যায়। যদিও আমরা এবার দাদা বৌদির হোটেলে যাইনি। তোমরা যদি হরিদ্বারে গিয়ে থাকো তাহলে অবশ্যই একদিন দাদা বৌদির হোটেল তোমরা এক্সপ্লোর করতে পারো। এবার আমরা যেখানে এসেছি সে জায়গাটা হচ্ছে জৈন চাট ভান্ডার। এই জায়গাটাও আর একটা বিখ্যাত জায়গা হরিদ্বারে। আমি তোমাদের বলবো, যদি তোমরা চাট খেতে ভালোবাসো তাহলে অবশ্যই এই জায়গাটায় এসো, এটাকে একেবারেই মিস করো না। মানে এখানে চাট মানে ভারত বিখ্যাত বলা যায়। তো চলো এখন চাট এক্সপ্লোর করবো। তো তার আগে দেখে নিই যে কী করে চাটটা বানানো হচ্ছে। তোমরা এখানে আসলে বিভিন্ন ধরনের তোমাদের পছন্দের চাট, সব ধরনেরই প্রায় চাট তোমরা এখানে পাবে। এবং এই যে দইটা দেওয়া হচ্ছে এটা ভীষণ ফ্রেশ, এটা একদম এরা বাড়িতে বানিয়ে এটাকে ইউজ করে। এবং মশলাগুলোর মধ্যেও অনেক বিশেষত্ব রয়েছে, চাটনিগুলো নিজেদের বাড়িতে তৈরি করা, মানে পুরো ব্যাপারটাই খুব ফ্রেশ আর ভীষণ টেস্টি খেতে। আমাদের খুব ভালো লেগেছে, তোমরাও অবশ্যই ট্রাই করো। এখন চলে এসেছি গর্গ কুলফি ভান্ডারে। এখানে আমার মেয়ে অবশ্য কুলফি খেয়েছে, আমরা খাইনি, কিন্তু এখানে ফালুদা কুলফি এগুলো খুব ফেমাস। তো আসলে হরিদ্বারে কুলফি ফালুদা এখান থেকে ট্রাই করতে পারো। হরিদ্বারের নোনতা খাবার যেরকম ফেমাস, সেরকম ফেমাস এখানকার মিষ্টি। এবং এখানে দেখলাম মথুরার প্রচুর দোকান রয়েছে, সেটা কচুরির দোকান হোক বা মিষ্টির দোকান হোক। তো এখানে আমরা এখন এখানে ফেমাস কিছু মিষ্টি, প্যাড়া যেগুলো হয় মথুরার, সেগুলো ট্রাই করছি। তো দেখি খেয়ে ভালো লাগলে এখান থেকে কিছু মিষ্টি আমরা নিয়ে যাব।
পছন্দসই কিছু মিষ্টি আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। চলো এবার ফেরার পালা। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ইন্টারেস্টিং ব্লগের জন্য। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।